সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পবিত্র হজ পালনের সময় মিনায় অবস্থান করা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করব। আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন যে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় আপনার 8 থেকে 13ই জিলহজ পর্যন্ত। পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মিনায় অবস্থান করা। আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন, এখানে অনেক তাঁবু। এই তাঁবুতেই কিন্তু আপনার হাজিরা অবস্থান করেন এবং এটা মিনার একটা বিশাল অংশ। এখানে সারা পৃথিবী থেকে আগত লক্ষ লক্ষ হাজি এই তাঁবুতে আপনার অবস্থান করেন। এই পবিত্র হজের গুরুত্বপূর্ণ অংশ হলো মিনা অবস্থান করা। মক্কা নগরী থেকে প্রায় 8 কিলোমিটার পূর্বে অবস্থিত ঐতিহাসিক স্থানে হাজিরা নির্ধারিত দিনগুলিতে অতিবাহিত করেন। এই নির্ধারিত দিনগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করব। মিনায় অসংখ্য সাদা তাঁবুর সমারোহে সজ্জিত হয়। একে বিশ্বের বৃহত্তম তাঁবু নগরীও বলা হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো লাখো মুসলমান এখানে একত্রিত হয়ে আল্লাহর আনুগত্য, ধৈর্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সাধারণত 8 জিলহজ তারিখে হাজিরা মক্কা থেকে ইহরাম অবস্থায় মিনায় গমন করেন। এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। জোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিন ফজর। 4 রাকাত বিশিষ্ট ফজর নামাজগুলো অনেক সময় কসর করে 2 রাকাত পড়তে হয়। এ সময় বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাকবীর, দোয়া, তিলাওয়াত, তালবিয়া, জিকিরে মশগুল থাকা সুন্নত। অর্থাৎ 8 তারিখ আপনার মিনায় অবস্থান করতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় সৌদি আরবের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী 7 তারিখ রাতেও কিন্তু আপনার মক্কা থেকে মিনায় আসতে হয়। আচ্ছা, এটা 8 তারিখ। 9 তারিখ 9 জিলহজ হলো 9 জিলহজ ফজরের নামাজের আদায়ের পর, সূর্যোদয়ের পর হাজিরা মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন। আরাফাতে অবস্থান হজের প্রধান রুকন। সূর্যাস্তের পর অর্থাৎ 9 জিলহজ সূর্যাস্তের পর সমস্ত হাজিরা মুজদালিফায় চলে যান এবং সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। 10 জিলহজ অর্থাৎ ওই দিন কিন্তু ঈদুল আজহার দিন হাজিরা মুজদালিফা থেকে আপনার এই জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। জামারা মানে ওইখানে শয়তানকে আপনার নিক্ষেপ করা হয়। জামারা মানে শয়তান, এখানে বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করা হয়। এরপর কোরবানি সম্পন্ন করে মাথা মুন্ডন এবং মক্কায় গিয়ে এখানে কাবা শরীফ তওয়াফ করা এবং সাই করে আবার কিন্তু রাতে আপনার মিনায় ফেরত আসতে হয়। 10 তারিখ তো 10 তারিখ রাত মিনাতে থাকতে হয় এবং পরদিন 11 তারিখ এবং এর পরের দিন 12 তারিখ, এই 2 দিন কিন্তু এই মিনায় অবস্থান করে এখান থেকে জামারায় গিয়ে ছোট, মধ্যম এবং বড় জামারায় অর্থাৎ বড় শয়তান, ছোট শয়তান, মধ্যম শয়তান এবং বড় শয়তানকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। এরপরে 12 তারিখ যদি সূর্যাস্তের আগে যদি মিনা ত্যাগ করা না যায়, করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু 12 তারিখ রাতেও থাকতে হয় এবং 13 তারিখ আবার জামারায় শয়তানকে ঢিল মারতে হয়। এভাবে আপনার এই 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত মিনায় অবস্থান করতে হয়। অর্থাৎ 8 তারিখ মিনায় অবস্থান করতে হয়, 9 তারিখ আরাফাতে, 10 তারিখ সকালে মুজদালিফার থেকে আসতে হয় এবং 11-12 তারিখ মিনায় অবস্থান করতে হয়। 11 তারিখ 12 তারিখ শেষ করে বিকালে ফেরত আসতে হয়। আর দেরি হলে সূর্যাস্ত পার হয়ে গেলে কিন্তু আবার অবস্থান করতে হবে, 13 তারিখ করতে হবে। তো মিনায় অবস্থানের আসল মূল তাৎপর্য হলো, মিনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম সাল্লাম, হজরত আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লাম অতুলনীয় ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের ইতিহাস। শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে মুসলমান প্রতীকীভাবে ঘোষণা করেন যে তিনি শয়তানের প্ররোচনা, পাপ ও অন্যায়কে প্রত্যাখ্যান করেছেন
এবং আল্লাহর নির্দেশের প্রতি অবিচল থাকবেন। মিনার দিনগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম, ইবাদত, পারস্পরিক সহযোগিতা এবং বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের এক অনন্য শিক্ষা। এখানে ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সবাই একই পোশাকে, একই কাতারে, একই মহান রবের দরবারে সমবেত হন। এই দৃশ্য ইসলামের সাম্য বাতিল